প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাইফুল ইসলাম স্যার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 1.3 অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আলোকে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয় এবং সেই প্রশ্নগুলোর কিভাবে উত্তর করতে হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখো, তোমাদের 1.3 অনুশীলনীতে কি রয়েছে? এখানে রয়েছে মৌলিক গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয়, তারপরে লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, ভাগ প্রক্রিয়া, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু এবং গসাগু, ইউক্লিডীয় পদ্ধতির লসাগু। তারপরে বলা হচ্ছে যে এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলোকে ভাগ করলে বা সর্বশেষ ভাগফল এত থাকবে, ভাগশেষ এত থাকবে, এই অঙ্কগুলো থাকলে আমরা কিভাবে নির্ণয় করব। হ্যাঁ, আবার কি হতে পারে যে কোনো সংখ্যায় দেখা যাচ্ছে যে লসাগু দেয়া আছে, গসাগু বের করতে হবে, বা দুইটি সংখ্যার গুণফল দেয়া আছে কিন্তু লসাগু বের করতে হবে বা গসাগু বের করতে হবে, এরকম অঙ্কগুলো আছে। আমরা একটু দেখি এই অধ্যায় থেকে কী ধরনের সৃজনশীল হতে পারে। আমরা সেই প্রশ্নগুলো লিখেছি। দেখো, একটি প্রশ্নের নমুনা দেয়া আছে, সেটা হচ্ছে যে এই দেখো বোর্ডে 5 ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 25, 20, 25, 30, 36, 48 মিনিট অন্তর অন্তর বাঁচতে লাগলো। এটা হচ্ছে তোমাদের সৃজনশীল। এখন এইটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। ক নম্বরে বলা হচ্ছে, দেখো যে লসাগু ও গসাগুয়ের পূর্ণরূপ লেখো। এটা খুব সহজ প্রশ্ন এবং এটা তোমরা জানো, সবাই জানো যে লসাগু এবং গসাগুয়ের পূর্ণরূপ কি। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন আমরা একটু লিখি যে লসাগুয়ের পূর্ণরূপ। লসাগুয়ের পূর্ণরূপ সমান সমান কি? দেখো তোমরা লিখে ফেলো সবাই। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এইটুকুই শুধু পার্থক্য। হ্যাঁ, আরেকটা কি আছে দেখো, আমরা লিখবো হচ্ছে গসাগু। গসাগু এর পূর্ণরূপ সমান সমান গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো এই জায়গায় শুধু এতটুকুই পার্থক্য, এইটা হচ্ছে গুণিতক আর এইটা হচ্ছে গুণনীয়ক। মানে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেগুলো থাকবে সেগুলোকে কমন যে জিনিসটা সেটা নিতে হবে, আর গরিষ্ঠ সাধারণ কি গুণনীয়ক। যতগুলো গুণনীয়ক থাকবে একটি সংখ্যার মধ্যে কমন, সেই সংখ্যাগুলোর সবচেয়ে বড়টি হবে কি গসাগু। আচ্ছা, আমরা এখানে শেষ করি, আমরা একটু পরের অঙ্কগুলোতে যাই। দেখো, পরবর্তীতে যদি আমরা যেতে থাকি তাহলে কি হবে যে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর লিখব। লসাগু দুটি পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু, আরেকটি হচ্ছে কি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। তোমরা দুটি পদ্ধতিই জানো। আমরা আজকে খ নম্বরের যে ইউক্লিডীয় পদ্ধতি সেটা লিখব। ইউক্লিডীয় পদ্ধতিটা হচ্ছে যে তোমরা ইতোমধ্যে জেনেছ যে আমরা দাগ টেনে যে অঙ্কগুলো করি, লসাগু করি দাগ টেনে টেনে, সেইগুলোকে বলা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। দাগ টেনে টেনে, কীরকম দাগ টেনে আমরা এবার একটু দেখি। খ নাম্বার আমরা কি লিখব? ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় সমান সমান। দেখো নির্ণয় করব কি কি, এখানে কি আছে
সেই সংখ্যাগুলো দেয়া আছে 20, 25, 30 এর লসাগু 20, 25, 30। এই যে এই পদ্ধতিটা আমরা শিখিয়েছিলাম যে দাগ টেনে অঙ্ক করা, সেই পদ্ধতিটা হচ্ছে ইউক্লিডীয় লসাগুর পদ্ধতি। দেখো এখানে আমরা ভাগ করতে গেলে এটাকে কি করব, প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারি, 10 দ্বিগুণ 20, 25কে ভাগ করা যায় না, লিখলাম 25, 30কে 15 দ্বিগুণ 30। এখন কত দিয়ে যায়, 10, 25 আর 15, দেখো 5 দিয়ে ভাগ করা যায়, 5 দ্বিগুণ 10, 5, 5, 25, 5, 5, 25 আর হচ্ছে 3, 5, 15। এখন যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এই সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে। সুতরাং লিখতে হবে কি, সুতরাং নির্ণেয় লসাগু সমান সমান এই যে সংখ্যাগুলো পেয়েছি সবগুলো আমরা কি করব, গুণ করে দেব। 2 গুণন 5 গুণন 2 গুণন 5 গুণন 3। দেখো এটাকে গুণ করলে কত হয়, আমরা এই দিক থেকে আসি, 3, 5, 15, 15 দ্বিগুণ 30, 5, 30, 150 আর 150 দ্বিগুণ কত হয়, 300। আমরা একটু অঙ্কটিতে যাব, 150 দ্বিগুণ 300, এইটা সমান সমান হবে 300। ওকে, এইটা হচ্ছে নির্ণেয় সমাধান উত্তর। এখন আমরা পেয়ে গেলাম কি, খ নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, নির্ণেয় লসাগু কত, 300। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। আমরা একটু পরের অঙ্কটিতে যাব। পরের অঙ্কটিতে কি রয়েছে, গ নম্বরে রয়েছে, দেখো যে ন্যূনতম কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। আমরা দেখতে পাচ্ছি কি 5 ঘন্টা একত্রে বেজে যথাক্রমে কি লেখা আছে, দেখো যথাক্রমে 20, 25, 30, 36 এবং 48 এত মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। এখন আমাদের যে জিনিসটা করতে হবে যে এত মিনিট অন্তর অন্তর তো বাজতে লাগলো দেয়াই আছে, তাহলে আমরা ওই কথাটা না লিখে শুধুমাত্র সমাধানের ক্ষেত্রে মূল কথাটি লিখব যে সুতরাং এই যে সংখ্যাগুলো দেয়া আছে এই সংখ্যাগুলোর লসাগু যত হবে ঠিক তত মিনিট পরে সংখ্যাগুলো আবার কি করবে, পুনরায় বাঁচবে। কি লিখবো আমরা, লিখবো হচ্ছে 20, 25, 30, 36, 48 এর লসাগু যত হবে ঠিক তত মিনিট পরে, ঠিক তত মিনিট পরে ঘন্টাগুলো পুনরায় বাজবে। ঘন্টাগুলো কি করবে, পুনরায় কি প্রশ্ন দেওয়া আছে, পুনরায় একত্রে বাজবে। এখন আমরা দেখছি লসাগু যত হবে ঠিক তত মিনিট পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে, তাহলে এত এত লসাগু আমরা নির্ণয় করব। সুতরাং এই প্রশ্নটির লসাগু নির্ণয় করব। এখন আমরা লসাগু নির্ণয় করতে গেলে আমরা এখানে দেখছি সেটাকে কী করতে হবে, তা ঘন্টায় প্রকাশ করতে হবে। আমরা একটু অঙ্কটি উপরে লিখব, লেখার সুবিধার্থে এই কথাটি মুছে দেব, ঠিক আছে। লসাগু করার জন্য আমরা এই কথাগুলো একটু মুছে দিব। হ্যাঁ, এখন তোমরা পরবর্তী অংশটুকু আবার লিখবা। এই এত এর লসাগু নির্ণয় করতে গেলে আমরা নির্ণয় করব কিভাবে, প্রথমে দেখি 2 দিয়ে ভাগ করি, 10 দ্বিগুণ 20, 25কে ভাগ করা যায় না 2 দিয়ে, 15 দ্বিগুণ 30, তারপরে 18 দ্বিগুণ 36, 24 দ্বিগুণ 48, তারপরে আবার আমরা ভাগ করব, সেটাকে আবার কত 2 দিয়ে যায়, দেখো জোড়া সংখ্যা রয়েছে, 5 দ্বিগুণ 10, 25 25ই থাকলো, 15 15ই থাকলো, 9 দ্বিগুণ 18, তারপরে 12 দ্বিগুণ 24। দেখো এই সংখ্যাটিকে আবার কত দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়।
আমি একটু ছোট করে লিখছি, জায়গা স্বল্পতা। তাহলে 5 থাকলো, 25 থাকলো, 15কে 5 3 5 15, 3 তিরিক্ষা 9, তাহলে তারপরে 3 4 12। দেখো এটাকে এখন আমরা একবারে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি, সেটা হচ্ছে 5। 5 অক্ষে 5, 5 5 25, 5 অক্ষে 5, 3 4। এখন আমরা কি লিখব? নির্ণেয় এই সংখ্যাটির আমরা কি করব? এখন লসাগু নির্ণয় করব। সুতরাং নির্ণেয় লসাগু, পাশে লিখলাম, সুতরাং নির্ণেয় লসাগু সমান সমান এইগুলো সব গুণ করব। 2 গুণন 2 গুণন 3, 2 গুণন 2 গুণন 3 গুণন, তারপর রয়েছে 5 গুণন 5 গুণন 3 গুণন 4। দেখো এই সংখ্যাটি আমরা এখন গুণ করলে কত হবে? এটা গুণ করলে আমরা একটু শেষের দিক থেকে আসি। 3 4 12, 5 12 60। 60কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হবে 300। 300কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হবে 900। 900কে আমরা 2 দিয়ে গুণ করব, 9 দ্বিগুণ 1800। 1800কে আমরা 2 দিয়ে গুণ করলে কত হবে? 18 দ্বিগুণ 3600। এই এত যা বের করলাম, এটা কি? এটা হচ্ছে যেখানে দেয়া আছে এত মিনিট, এটা হচ্ছে এত মিনিট। সুতরাং এত মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। এখন প্রশ্ন হচ্ছে, বলতেছে হলো এই এত মিনিট যে আমরা বের করেছি, এটা শুধু মিনিট বের করে রাখলেই হবে না, এটাকে আমাদের কি করতে হবে? ঘন্টায় প্রকাশ করতে হবে। দেখো আমরা জানি কি যে 60 মিনিট সমান 1 ঘন্টা। এখন যদি আমরা এই অঙ্কটিকে ঘন্টায় প্রকাশ করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যে অঙ্কটির সমাধান করেছি ওই মিনিট বের করেছি, সুতরাং এই মিনিটটাকে কি করতে হবে? ঘন্টায় প্রকাশ করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি কি 60 মিনিট সমান 1 ঘন্টা। আমরা এখানে একটু করে দেই। সুতরাং এটাকে ঘন্টায় প্রকাশ করব, সমান সমান কি লিখব? এই 3600 ভাগ হচ্ছে 60, এত কি হবে এবার? ঘন্টা। আমরা এখানে ব্র্যাকেটে লিখব, সেটা হচ্ছে কি 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। এখন এই কথাটি আমরা লিখে রাখলাম। এই যে আমরা ঘন্টা প্রকাশ করছি, এই ঘন্টাটাকে আমরা কি এবার কাটাকাটি করি, তাহলে 0 0 কেটে গেল। 6 দিয়ে আমরা 36কে কাটলে কি হবে? 6, একটা 0 বাঁচে, তাহলে হলো কত? এই 60 ঘন্টা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তাহলে কি বলছে? ন্যূনতম 60 কতক্ষণ পর, তার মানে ন্যূনতম 60 ঘন্টা পর ঘন্টাগুলো পুনরায় আবার কি করবে? একত্রে বাজবে। এবং আমরা এটাই সমাধান করলাম যে কয় ঘন্টা? ন্যূনতম 60 ঘন্টা। এটাই হচ্ছে তোমাদের বিষয়। তারপর আমরা এখান থেকে আরও কয়েকটি জিনিস আছে, কয়েকটি বিষয় রয়েছে। আমরা কিভাবে দুইটি সংখ্যার গুণফল দেয়া থাকলে লসাগু এবং গসাগু বের করতে হয়, তারপরে কোনো সংখ্যাকে ভাগ করলে কত বাঁচে বা ভাগশেষ থাকে, এই অঙ্কগুলোর সমাধান সৃজনশীল আকারে করব। আচ্ছা, এ পর্যায়ে তোমাদের আজকের এই সৃজনশীলটা এখানেই সমাপ্ত। তোমরা একটু দেখবা, দেখার পরে সমাধানটা কিভাবে সুন্দর করে করা যায় এবং সমাধান থেকে এই পদ্ধতিগুলো শিখে রাখতে হবে, যেন পরবর্তী সময়ে এই ধরনের কোনো অঙ্ক আসলে আমরা নিজেরা সেটার সমাধান করতে পারি। তো থ্যাংক ইউ সবাইকে, আবারও শুভেচ্ছা, ভালো থাকবা।